আসসালামাইকুম হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন। কারণ আমরা আজকে আলোচনা করব এজিটেক নিয়ে, এজিটেকের আপকামিং এয়ারড্রপ নিয়ে। আপনারা হয়তো কম বেশি এজিটেক নিয়ে অনেকে জানেন বা বুঝেন যে এজিটেকটা কী মূলত। এজিটেক একটা নেটওয়ার্ক, এটা রিসেন্টলি তারা 100 মিলিয়নের একটি ফান্ড রাইজ করছে, যেটা কিন্তু হিউজ হিউজ একটা ফান্ড রাইজ করছে তারা, $100 মিলিয়ন। সো এটা কিন্তু ভালো একটা দিক, এবং এটার যে অ্যাডব আসবে এটা এক প্রকার বলাই যায়, কেননা প্রত্যেকটা নেটিভ নেটওয়ার্কে একটা নেটিভ তাদের কয়েন থাকে। তো সেটা যদি অ্যাড অফ করে এখান থেকে ভালো একটা হিউজ রিওয়ার্ড পাওয়া, যেমন অ্যাজ লাইক অ্যাপটোস থেকে আমরা $1000 উপরে পাইছিলাম, সেমনি যদি এজেটেক থেকেও আমরা পাবো আমাদের এক্সপেকটেশনে। আপনারা হয়তো এক্সপেকটেশন করছেন আরবিট্রাম অবশ্যই তাদের নেটিভ টোকেন আনবে অ্যাড অফ দিবে, তারপর জেডকে সিঙ্ক, সুই। সো এগুলা যেমন অ্যাডপ দিবে, আমরা আশাবাদী এজেটিকও কিন্তু এরকম বিগ অ্যাডপ দেবে, এটা লিখে রাখুন। সো আমরা এজেটিক আসি, এজেটিক নেটওয়ার্কে আমরা এখানে প্ল্যাটফর্মে কাজ করব। সেটা অবশ্যই এই এজেটিক নেটওয়ার্কের যে আপকামিং অ্যাডপের জন্য অবশ্যই কাজটা কমপ্লিট করবেন, ভবিষ্যতে ভালো একটা অ্যাডপ আসবে। সো আমি অলরেডি অনেকদিন আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়ে দিছি। হয়তো অনেকেই যা বুঝতেছেন না, এই জন্য আমি ডিটেলসে নিয়ে আসলাম। সো অবশ্যই এখানে দেখে কাজটা কমপ্লিট করে নেবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটা মূলত এজেটেকের প্ল্যাটফর্মের মধ্যে একটা আছে জিকে মানি। সো জিকে মানি প্ল্যাটফর্মটা অবশ্যই আপনি ইউজ করতে হবে। এখান থেকে ইউজ করে আমরা এজেটেকের জন্য এয়ারড্রপের জন্য এলিজিবল হব আশা করি। সো এই জিকে মানি যে প্ল্যাটফর্মটা আছে, এটা আমরা ইউজ করব। এই ইউজের বিনিময়ে আমরা এজেটেকের যে নেটওয়ার্কেরটা ইউজ হবে, মাল্টিপল ট্রানজাকশন করবো। সো এটার বিনিময়ে যদি আমরা একটা অ্যাডও পাবো। সো আমি এই পোস্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে চলে যাবেন জিকে মানির পেজটায়। আর তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলবটনটি বাজিয়ে আলোচনা করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়ে যায়। টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করবেন, এখানে সকল ধরনের অ্যাড আপডেট সব কিছু শেয়ার করা হয়ে থাকে। টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করবেন। সো জিকে মানি প্ল্যাটফর্মটা চলে আসবেন। সো এই পোস্টে চলে আসবেন, এই জিকে মানি যে এটা প্ল্যাটফর্মের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আপনাকে আইডাব্লিউ ব্রাউজারে বা আপনার অন্য মেটামাস্কের ড্যাপসও পেস্ট করে দিতে পারেন। ওকে, সো আপনি এই যে জিকে মানি, এটা এই যে তাদের প্ল্যাটফর্মটা এজেটেকের প্ল্যাটফর্ম, সো এটা ইউজ করবেন। কীভাবে করবেন সম্পর্কে আমি দেখিয়ে দিব। সেটা আপনার মেটামাস্কের ড্যাপসে বা আইডাব্লিউ ব্রাউজারে পেস্ট করে দেবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আপনার মানে আপনার ড্যাপসে পেস্ট করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস আসবে। আপনার যেটা করবেন শিল নাওতে ক্লিক করে দেবেন। শিল নাওতে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, আমি যেভাবে দেখাবো সেভাবে কাজটা কমপ্লিট করবেন। ওকে, সো একটু লোডিং নিচ্ছে, লোডিংটা কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি। ওকে, সো এরকম ইন্টারফেস আসলে আপনি যেটা করবেন, এই যে রিট্রিভ এজেটিক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে কানেক্ট ওয়ালেট যাবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। আপনি মেটামাস্ক সিলেক্ট করবেন। ওকে, সো মেটামাস্ক সিলেক্ট করবো, আমি মেটামাস্কটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, মেটামাস্ক কানেক্ট হওয়ার পর আপনি সেকেন্ড টাইম আবার সাইন ইন করতে বলবো, আপনি সাইন ইনে প্রেস দিবেন। আপনার মেটামাস্কে আবার একটা সাইন ইন যাবে, আপনি সাইন ইন দিবেন, ব্যাস সাইন ইন হয়ে যাবে। আপনি প্ল্যাটফর্ম আবার চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে প্লিজ সাইন ইন ইউর জেনারেশন মেসেজ ইন ইউর ওয়ালেট, আপনি মেটামাস্কটাকে আবার সাইন ইন করবেন। ওকে, সো 2-3 বার সাইন ইন করতে পারবে, আপনি জাস্ট সাইন ইনে প্রেস দিয়ে আপনি জাস্ট সাইন ইন করে যাবেন। ওকে, ওকে, সো সাইন ইন করা হয়ে গেল। এবার সেকেন্ড পেজ আসে, সেটা হলো স্পেন্ডিং কে। সো আপনি এটাই ক্লিক করবেন, মেটামাস্কে সাইন ইন যাবে, আপনি সাইন ইন দিতে থাকবেন। আপনি সেকেন্ড টাইম আবারও সাইন ইন যাবে, সাইন ইন দিবেন। ওকে, সো তারপর এখানে বলছে কি কপি টু ক্লিপবোর্ড, আপনি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে এটা কপি করে নেবেন। এটা কপি করে ভালো কোনো জায়গায় সুরক্ষিত রাখবেন, আপনার নোটপ্যাড হোক বা যেখানে হোক সেখানে আপনি সুরক্ষিত রাখবেন। সো আমি সুরক্ষিত রেখে ফিরে আসতেছি। ওকে, সুরক্ষিত রাখার পর আপনি যেটা করবেন, নেক্সট স্টেপ পাবেন, নেক্সট স্টেপে আপনি ক্লিক করে দেবেন। ওকে, নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা করবেন, আপনি অবশ্যই আরেকটা কথা, এটা কিন্তু পাবেন এই অ্যাক্সেস যে পেজটা আছে, অ্যাক্সেস পেজে সে কাজগুলো করতে হবে, এই যে এই পেজটা এসে এখানে। ওকে, যাই হোক, এখানে আপনার নেটওয়ার্ক আপনার নেম সিলেক্ট করতে হচ্ছে, আপনি নেমটা সিলেক্ট করবেন। মনে রাখবেন, আপনি যদি এজেটেকে ট্রানজ্যাকশন করতে চান তাহলে আপনার এই নেমের ট্রানজ্যাকশন করতে পারবেন এই এজেটেকে। আমি ডিটেলসে দেখিয়ে দেবো। ওকে, সো আপনি এটা নাম সেট করবেন,
সো আমি আমার নামটা সেট করে দিচ্ছি। ওকে, আমি আমার নাম সেট করে দিলাম। তারপর এখানে ওকে, তারপর বলছে সিলেটের রেজিস্ট্রেশন। সো আপনি এখানে এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে আপনি ডিফল্টভাবে যদি স্পিড দেন তাহলে আপনার 3 ঘন্টা লাগবে, মানে আপনার এখান থেকে 44 সেন্ট গ্যাস ফি লাগবে। আর আপনি যদি পার ট্রানজ্যাকশনে আপনি যান তাহলে $8 ইথেরিয়াম গ্যাস ফি লাগবে। সো এই দুইটা পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, আপনি যদি ডিফল্ট স্পিডে যান 3 ঘন্টা, তো প্রতি 3 ঘন্টা একটা ব্যাচ ক্রিয়েট হয়। সাপোজ আপনি এখন ট্রানজ্যাকশন করলেন, এই 3 ঘন্টা হিসাবে একটা ব্যাচ ক্রিয়েট হবে আপনার। ওই ব্যাচ ক্রিয়েট হওয়ার পরে 3 ঘন্টা বাদে এই এক ব্যাচ বাই ব্যাচ তারা ট্রানজ্যাকশন কমপ্লিট করে। সো এটা এইটা সিস্টেম, এটা গ্যাস ফি কমানোর সিস্টেম। আর যদি আপনি গ্যাস ফি বেশি দিয়ে করছেন না, আমি ট্রানজ্যাকশন করবো সাথে সাথে হয়ে যাবে, তাহলে আপনি এই $60 $8 ইথেরিয়াম গ্যাস ফি লাগবে। সো আমার হিসাবে আপনি 3 ঘন্টা ওয়েট করেন, অপেক্ষা করুন। যেহেতু গ্যাস ফি বেশি দেওয়াটা মনে হয় না বুদ্ধিমানের কারণ হবে, অপেক্ষা করলেন, সমস্যা কীতে। 3 ঘন্টা পর তো অ্যাপ্রুভ করবেই তারা, ব্যাচ বাই ব্যাচ অ্যাপ্রুভ করবে। সেখানে আপনি যেটা করবেন ডিফল্টটা স্পিড দিবেন। ওকে, এটাই বুদ্ধিমানের কাজ হবে। সো তারপর এখানে এন্টার অ্যামাউন্ট দিতে বলবে। সো আপনি এখানে এন্টার অ্যামাউন্ট দিবেন। মেক শিওর এখানে $100 উপরে আপনি এখানে ডিপোজিট করবেন। এখানে আপনার ডিপোজিট করতে হবে 100 থেকে $200 উপরে, $100 উপরে অ্যাটলিস্ট ডিপোজিট করবেন। সো আমি দিয়ে দিচ্ছি 0.12 দিয়ে দিচ্ছি, স্যার 12 না 13 দিয়ে দিচ্ছি। আমি রেজিস্টারে ক্লিক করছি। সো রেজিস্টারে ক্লিক করলাম। এবার এখান থেকে বলছি কি ক্রিয়েটিং প্রুফ। সো আমাদের ক্রিয়েটিং প্রুফ যাবে কিছুগুলো, আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে। অ্যাটলিস্ট আমরা ট্রানজ্যাকশনের জন্য মেবি আমরা যেটা দিয়েছিলাম ওটার জন্য 3 ঘন্টা সময় লাগতে পারে। ওকে, আপনি এই পেজটা এভাবে থাকবে। এভাবে থাকার পর আপনি 3 ঘন্টা পরে আপনি আসবেন, এই পেজটা কেটে দেবেন, এইভাবে থাকবে। ওকে, 3 ঘন্টা পরে আপনি এখানে আসবেন, এখানে দেখবেন এইটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সেকেন্ড টাইম সেম টু সেমভাবে আপনি আমি যেভাবে ডিটেলস সাবমিট করে দেখাইছি সেম টু সেমভাবে আপনি ডিটেলস সাবমিট করবেন। ওকে, সো আপনি ডিটেলস সাবমিট করলে আপনি ওখানে সেম টু সেমভাবে ইথেরিয়াম ব্যালেন্সটা আপনি ডিপোজিট করবেন। আপনি ট্রানজ্যাকশন করবেন, 3 ঘন্টা সময় লাগবে। সো 3 ঘন্টা পরে যখন ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি এখানে এই অ্যাক্সেসে আসবেন, দেখবেন এখানে আপনার ব্যালেন্সটা শো হয়ে যাবে। আপনার ব্যালেন্স এখানে শো হয়ে যাবে, আপনি কতটা ইথেরিয়াম ডিপোজিট করছেন। সো ডিপোজিট হওয়ার পর হয়ে গেলে আপনি এখানে এই যে ডান সাইডে দেখবেন, এখন তো অ্যাক্সেসের পেজটা আমার এখনও কমপ্লিট হয়নি, এখানে 3 ঘন্টা বাদে হবে। সো আমি যেভাবে বলছি ইনস্ট্রাকশনগুলো ফলো করুন। সো আপনি ডান সাইডে দেখবেন আপনার উইথড্র নামে একটা অপশন পাবেন। আমার তো এই যে রিটোরিক অ্যাড্রেস এগুলো সব কমপ্লিট করা হয়নি, এজন্য এই পেজে আছে। মানে এই প্ল্যাটফর্মটা আমাদের ফুলফিল ইউজ হয় না। যখন আমাদের এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পেজটা, এই পেজটা যখন আমাদের ফুললি আমাদের কমপ্লিট হয়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাবে, তখনই আমরা কী করতে পারবো, এইটার অ্যাক্সেস নিতে পারবো। মানে এইটার প্ল্যাটফর্ম আমাদের ইউজের জন্য অ্যাক্সেস নিতে পারবো, আমরা অ্যাক্সেসটা হয়ে যাবে। কথা আশা করি বুঝতে পারছেন। সো আপনার এখানে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন, আপনার ব্যালেন্স কত আছে, আপনার এখানে ডিপোজিট মোড দেখাবে আপনি কত ব্যালেন্স আছে। এই ডান সাইডে উইথড্র এবং উইথড্র অপশন পাবেন। ওকে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনি উইথড্র অপশন পাবেন, আপনি উইথড্রতে প্রেস দিবেন, আপনি দেখবেন L1 আর হলো L2। সো L2 হলো মানে এজেটুকু সেন্ড করতে পারেন। যেমন আমি যে আমার ইউজার নেম দিয়েছিলাম হৃদয় 77, আপনি অ্যাড্রেস দিয়ে হৃদয় 77 যদি দেন লেয়ার 2 সিলেক্ট করে, তাহলে আমার এই ওয়ালেটে ব্যালেন্স চলে আসবে ডিরেক্টলি, কোনো অ্যাড্রেসের প্রয়োজন হবে না। আর আপনি লেয়ার 1 দিয়ে আপনার যদি মেটামাস্কের অ্যাড্রেস দিয়ে দেন, আপনার মেটামাস্কে আপনি যে ব্যালেন্সটা ডিপোজিট করতেছেন সেই ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। সো আপনি উইথড্র করবেন অ্যাজ লাইক কত, আপনি যেটা ডিপোজিট করলেন অ্যাজ লাইক কত, সাপোজ 50% বা 20% আপনি উইথড্র করবেন। আপনি 20% ওখান থেকে উইথড্র করবেন। কেন করবেন? কারণ আপনি ডিপোজিট করলেন, একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হলো এজেটেকে, আপনি উইথড্র করলেন, একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হলো, আপনার কিন্তু ট্রানজ্যাকশন ইনক্রিজ হতে থাকবে। এবং প্রতি ট্রানজ্যাকশনে $2 থেকে $3 $1 মতো গ্যাস ফি লাগবে অ্যারাউন্ড, এবং 3 ঘন্টা সময় লাগবে। সো এখানে ট্রেড অপশনটা এখন এনাবেল করে না তারা। ট্রেড অপশনটা এনাবেল যখন করবে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এখানে একটা সেকশন আছে আন। সো আপনি আন সেকশনে এসে এই আন সেকশনটা অবশ্যই ইউজ করবেন, মাস্ট বি। আন সেকশনটা কীভাবে ইউজ করবেন, এখান থেকে আপনি এই যে এ বি আছে এটা এই প্ল্যাটফর্মটার উপর প্রেস দিবেন। আসলে এই নেটওয়ার্কটা দেখা যাই হোক, আপনি এখানে ক্লিক করবেন। আমাদের যেহেতু এখনও সব কিছু ফুললি হয় নাই, আমাদের দেখার জন্য আপনাদের ওয়ান টাইম $8 গ্যাস ফি দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি যেভাবে বলি সেভাবে করেন। আপনি এখানে আপনার এই যে অ্যাক্সেস আপনার ব্যালেন্স এসে গেলে আপনি এখানে আনে ক্লিক করবেন। আনে ক্লিক করে আপনি কিছু ইথেরিয়াম ডিপোজিট করবেন অ্যাজ লাইক, এখানে মানে স্টেকে লাগাবেন কত পার্সেন্ট, 2% এপিআই দিবে, আপনি এ বিতে লাগাবেন, অন্য কিছুতে লাগাবেন না, শুধুমাত্র এ বিতে লাগাবেন, এটা পরিষ্কার।
ওখানে আপনি ধরেন আপনার 20% বা 30% আপনি স্টেক করলেন, আবার আপনি উইথড্র করলেন। আপনি মোট কথা এইখান থেকে আপনি একসাথে করবেন না, আপনি ভাগ ভাগ করে নেবেন, একটু গ্যাস ফ্রি যাবে, সমস্যা নেই। আপনি ভাগ ভাগ করে এই জন্য নেবেন কারণ আপনার ট্রানজ্যাকশনটা ইনক্রিজ যেতে থাকে, কাপল অফ ট্রানজ্যাকশন হয় যেন। ট্রানজ্যাকশন যত ইনক্রিজ হবে আপনার এয়ারড্রপ পাওয়ার চান্স কিন্তু তত থাকবে। সো আপনি প্রতি সপ্তাহে সেখানে এই যে এবিতে স্টেক করবেন, আর এখান থেকে উইথড্র করবেন, ডিপোজিট করবেন, প্রতি সপ্তাহে সপ্তাহে করবেন এবং উইথড্র তারপর ডিপোজিট সবগুলো করবেন। আর আপনি যেখান থেকে স্টেক করবেন সেইটা এই অ্যাক্সেসে আসলে আপনি অ্যাক্সেস এই অপশন যদি আপনি অ্যাক্সেস প্ল্যাটফর্মে আসেন, আপনি এখানে সব আপনার দেখতে আপনি কত ডলার ব্যালেন্স আছে, আপনার কোন জায়গায় স্টেক করছেন, কত উইথড্র করবেন, সব কিছু অ্যাক্সেস পেজে পেয়ে যাবেন। আপনি ওখান থেকে আনস্টেক করতে পারবেন। তো সব কিছুই প্রতি সপ্তাহ বাদে প্রতি সপ্তাহে করা ট্রাই করবেন। আশা করি এখান থেকে এজেট একটা অ্যাডপ পাবেন, ভালো করে অ্যাডপ। সো ভিডিওর মধ্যে ভালো লাগলে শেয়ার করুন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ।